রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবি উঠছে এলাকায়। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগঞ্জ থেকে গেলান্ডিগড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবি উঠেছে এলাকায়। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগঞ্জ থেকে গেলান্ডিগড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গান্ডিগড় যাওয়ার মূল রাস্তা মেরামতের দাবি করলেন গেন্দাগঞ্জ ও গালান্ডিগড় গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা স্থানীয়রা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গেন্দাগঞ্জ থেকে গালান্ডিগড় পর্যন্ত প্রায় বেশ কয়েক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এখন বর্ষা নেই, তবু একাধিক কষ্টের সম্মুখীন হচ্ছেন উভয় গ্রামের পাশাপাশি স্থানীয় গ্রামের পথযাত্রীরা। জানা গেছে, গেন্দাগঞ্জ এবং গালান্ডিগড় এই দুই গ্রামের মানুষদের দাসপাড়া কিংবা কেউ মারা গেলে তাকে কবরস্থ করতে যেতে হয় গান্ডিগড় সনতরা ডাঙ্গি কবরস্থানে। কবরস্থ করার পাশাপাশি রাস্তা দিয়ে দৈনন্দিন জীবনের কার্যকলাপের সঙ্গে এই রাস্তা গুরুত্ব রয়েছে অপরিসীম। আর দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থায় থাকায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। তারা আরও জানিয়েছেন, বর্ষার সময় এই রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা যথেষ্টই হয়। রাস্তা প্রায় জল সমান ছুঁই ছুঁই, যেটা অবশ্যই বেদনাদায়ক। এই যে দেখতে পাচ্ছেন, একটা পুল হয়েছে, পুলের থেকে আমাদের এতটুকু খাল, যে বর্ষার সময় আমাদের কোনো যদি একটা মাইয়ের হয়, আমাদের খুব অসুবিধা হচ্ছে। বাইরের লোক যখন আসে এখানে, তখন ওরা যেতে চায় না, তখন কী করবে, এখান থেকে ফেরত চলে যাচ্ছে। তো আমাদের কাছে একটা অনুরোধ আপনাদের কাছে, আর বিধায়কের কাছে একটা অনুরোধ, গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, পঞ্চায়েত সমিতি মেম্বার আছে, ওরা সবাই যেন অবিলম্বে এই রাস্তাটা ঠিক করে দেয়, একটু আমাদের খুব দরকার। তার জন্য বলছি যে বাকি কথা হচ্ছে, এই রাস্তাটা আমাদের সবার কাজের জন্য অনেক দরকার। আমরা এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার হেঁটে যাই, এর মধ্যে চা পাতা আছে, কৃষি কাজ আছে, সব এই রাস্তা দিয়ে আমাদের প্রয়োজন। চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য সাজনা বানুর প্রতিনিধি ফারুক আজম স্থানীয়দের তোলা অভিযোগের ভিত্তিতে বলেন, রাস্তাটি নজর আমাদের রয়েছে এবং ঊর্ধ্বতন নেতৃত্বেরও আমরা নজর এনেছি, তবে দ্রুত রাস্তার মেরামতির আশ্বাস দিচ্ছি। দেখুন, আমাদের দাসপাড়া থেকে পূব সাইডে একটা সময় ছিল যে রাস্তা বলে কোনো কিছু ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে গত 8-10 বছরে প্রচুর রাস্তা হয়েছে। এর মধ্যে একটা দুটো রাস্তা হয়তো এখনও বাকি আছে। তার মধ্যে গেন্দাগঞ্জ থেকে গালান্ডিগড় পর্যন্ত এই রাস্তাটা প্রয়োজন রয়েছে। আমি বলছি না যে প্রয়োজন নেই, খুব প্রয়োজন রয়েছে রাস্তাটার। এই রাস্তাটা হলে গালান্ডিগড়ের লোকেরও সুবিধা হবে অনেক। যেমন এই গেন্দাগঞ্জের লোক, সেখানে কবরস্থান রয়েছে, বিভিন্ন কাজে মানুষ যায়, রাস্তাটা প্রয়োজন রয়েছে। সেখানে অলরেডি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা কালভার্ট করে দেওয়া হয়েছে। এখন রাস্তাটা করে দিতে পারলেই হয়। তো এই রাস্তা প্রায় 1.5 কিলোমিটার, এই রাস্তা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়, তাই আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে জানিয়েছি। আমরা বিধায়ক সাহেবকেও আমরা বলেছি, আমরা সম্মেলনেও বলেছি বিধায়ক সাহেবকে, আমি ব্যক্তিগতভাবে বলেছি এই রাস্তাটার জন্য। তো এত তাড়াহুড়ো করলে হবে না, রাস্তা হবে, এতে মানে আমরা আশ্বস্ত করতে পারি সাধারণ মানুষকে, রাস্তাটা আমরা যত তাড়াতাড়ি পারবো করে দেব। এখন দেখেন, এটা তো সিপিএম সরকার যখন ছিল না, তখন অনেক রাস্তা খারাপ ছিল। আর যে এই সরকার আসছে, হ্যাঁ, মমতা ব্যানার্জি যে আছে সরকার, এখন অনেক রাস্তা করছে। এখন টুকটাক আছে রাস্তা, টুকটাক রাস্তা আছে, সেটাও পূরণ করে দেবে আমাদের সরকার। তো আমরা আশ্বাস আমার আছে যে রাস্তা ইমিডিয়েটলি এই রাস্তাটা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।